Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I hope that you are learning English spoken by this YouTube channel, and I am always with you to teach you correct and proper spoken English, English grammar and English literature also. So this is one of the greatest platforms in this country and all over the world where you will get all types of English lesson for your improvement, for your betterment in basic level to advanced level. From the very beginning level to advanced level, you will get all types of video lessons. So today I will teach you about spoken English class number 59, and this is present perfect tense in active and passive voice. How you can speak or how you can use present perfect tense as active voice or as passive voice. In our daily conversation, we need to use these two types of sentences. One is active voice, another is passive voice. So let's get started. First, in active voice, the structure of any sentence, of any affirmative sentence. So this is the structure of affirmative sentence, will be subject, verb and the third form of main verb, then object. If I say in Bengali, affirmative sentence বা হাবোধক সেন্টেন্সের ক্ষেত্রে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। তো যেমন এখানে এক্সাম্পল রয়েছে, আমি মাছটি ধরেছি, তাহলে এক্সাম্পল এই স্ট্রাকচার দিয়ে যদি আমরা এটাকে করি, কারণ এটি যেহেতু হাবোধক সেন্টেন্স, তাহলে কে ধরেছে? আমি ধরেছি। এরপরে এই হ্যাভ হ্যাজ কোনটি কোন সময় হবে? এটি হবে হলো থার্ড পারসন সিঙ্গুলারের সময়, হ্যাজ হবে অনলি থার্ড পারসন সিঙ্গুলার সময়। থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট এবং যে কোনো একজন ব্যক্তির নাম। তাহলে আমি মাছটি ধরেছি, এই আই এর ক্ষেত্রে হবে হ্যাভ, আই হ্যাভ। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাংলা বাক্যে ক্রিয়া থাকে শেষে, তাই ধরা ইংলিশ হচ্ছে ক্যাচ। এর থার্ড ফর্ম হচ্ছে কট, আই হ্যাভ কট। এবার অবজেক্ট, কি ধরেছি? মাছটি, দ্য ফিশ, আই হ্যাভ কট দ্য ফিশ। আমি পাখিটি ধরেছি, আই হ্যাভ কট দ্য বার্ড। আমি বইটি পড়েছি, আই হ্যাভ রেড দ্য বুক। আমি বইটি কিনেছি, আই হ্যাভ বট দ্য বুক। আমি চাল কিনেছি, আই হ্যাভ বট রাইস। এই যে কিনেছি করেছি যেগুলো, এই জাতীয় সেন্টেন্স যেটি কাজ শেষ কিন্তু রেজাল্ট এখনো রয়েছে, সেই সেন্টেন্সগুলো এই স্ট্রাকচার দিয়ে করতে হবে। তো এটিকে যদি এখন প্যাসিভ ভয়েস হয়, তখন অবজেক্টটি এখানে শুরুতে চলে আসবে, দ্যাট মিনস সাবজেক্ট হয়ে আসবে। এরপর হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই বসবে, সাবজেক্টটি হয়ে যাবে অবজেক্ট। তাহলে মাছটি ধরা হয়েছে, তাহলে কি ধরা হয়েছে? মাছটি। তাহলে এবার এই মাছটি হয়ে যাবে সাবজেক্ট, দ্য ফিশ। এরপর এখন হ্যাজ বিন বসবে না হ্যাভ বিন বসবে? দ্য ফিশ হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে হ্যাজ বিন ব্যবহার করতে হবে, হ্যাজ বিন। এরপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কট, কার দ্বারা ধরা হয়েছে সেই নামটি নেই, এই জন্য এই অংশটুকু আর বসলো না। দ্য ফিশ হ্যাজ বিন কট, মাছটি ধরা হয়েছে। আমরা অনেক সময় এরকম ইংলিশে কথা বলার সময় বলে থাকি, বাংলায় বলে থাকি, কিন্তু ইংলিশে ব্যবহার করতে পারি না। যে মাছটি সকালে ধরা হয়েছে, বাজারে আমি গিয়েছি, হয়তো আপনি বা তুমি বাজারে গিয়ে জিজ্ঞেস করলে যে মাছ কখন আনা হয়েছে, এই যে আনা হয়েছে আমি বলেছি, তার মানেই তখন এই স্ট্রাকচারে বলতে হবে যে মাছটি কখন আনা হয়েছে। হোয়েন হ্যাজ দ্য ফিশ বিন ব্রট, মাছটি কখন আনা হয়েছে। তারপরে এই মাছগুলো কখন ধরা হয়েছে, এই যে হয়েছে বললেই হয়েছে করেছে, যে কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফল রয়েছে, এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা এইভাবে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে। হয়েছে দ্যাট মিনস কাজটি কী করেছে তার নাম যখন উজ্জ্বল থাকবে অথবা অন্য কেউ করেছে, সেই ক্ষেত্রে সেটিকে আমরা এই প্যাসিভ ভয়েসে বলবো, দ্য ফিশ হ্যাজ বিন কট, মাছটি ধরা হয়েছে। তারপর হচ্ছে মাছগুলো কি ধরা হয়েছে, তাহলে এটি হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময়ে দেখা যাবে যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তখন স্ট্রাকচারটি হবে প্রথমে এই হ্যাভ হ্যাজ, তারপরে সাবজেক্ট, বাকি সব ঠিক থাকবে, শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। তাহলে হ্যাভ হ্যাজ, তারপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে মাছগুলো কি ধরা হয়েছে, তাহলে এখন মাছগুলো এটি হচ্ছে প্লুরাল, প্লুরালের সময় বসবে হ্যাভ। তাহলে হ্যাভ, মাছগুলো কি সে ধরেছে, তাহলে এই জায়গাতে একটি বিষয় খেয়াল করতে হবে, কে ধরেছে? সে হচ্ছে এখানে সে, তাহলে সে হচ্ছে সিঙ্গুলার, সেক্ষেত্রে হ্যাজ বসবে, হ্যাজ হি। ধরার ইংলিশ হচ্ছে ক্যাচ, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কট, কট দ্য ফিশেস গুলো, এই জন্য এখানে ফিশেস,
এবং শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। হ্যাজ হি কট দ্য ফিশেস, যদি এখানে তারা বলতো মাছগুলো কি তারা ধরেছে, তাহলে তখন হ্যাভ হতো, হ্যাভ দে কট দ্য ফিশ। এই বিষয়টি খেয়াল করতে হবে, কখন হ্যাজ ব্যবহার করবো, কখন হ্যাভ ব্যবহার করবো। তাহলে হ্যাজ হি কট দ্য ফিশেস, মাছগুলো কি তার দ্বারা ধরা হয়েছে, তাহলে এখানে মাছগুলো এটি অবজেক্ট, এই অবজেক্টই সাবজেক্ট হয়ে যাবে, কিন্তু এই ইন্টারোগেটিভ হওয়ার কারণে শুধু অক্সিলারি ভার্বটি ব্যবহার করতে হবে, তারপর এখানে অবজেক্টই সাবজেক্ট হবে, শেষে কোশ্চেন মার্ক আসবে। তাহলে মাছগুলো কি তার দ্বারা ধরা হয়েছে, তাহলে আমরা মাছগুলো প্লুরাল, এই জন্য এখানে হ্যাভ বসাবো, হ্যাভ দ্য ফিশেস, হ্যাভ দ্য ফিশেস। তারপর হচ্ছে ধরা হয়েছে। এখন এখানে আমাদের এই যে প্যাসিভ যেহেতু বিন ব্যবহার করতে হবে, হ্যাভ দ্য ফিশেস বিন কট, হ্যাভ দ্য ফিশেস বিন কট বাই, তার দ্বারা, বাই হিম, শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে এই প্রোনাউন যখন থাকে তখন এখানে চেহারা পরিবর্তন হয়, কিন্তু নাউনের হয় না। এখানে ফিশের চেঞ্জ হয়নি, কিন্তু তার হি এর পরিবর্তন হয়ে হিম হয়েছে, কারণ এই প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, সেজন্য সাবজেক্টই যখন প্রিপোজিশনের পরে চলে যায় তখন সেখানে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে মাছগুলো কি তার দ্বারা ধরা হয়েছে, হ্যাভ দ্য ফিশেস বিন কট। এখানে কেন হ্যাভ আসছে, এখানে এই সাবজেক্টটি হচ্ছে প্লুরাল, কারণ এখানে সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসে অবজেক্টিভ, মানে সাবজেক্ট যে কাজটি করেছে সেই নামটি আসবে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে, সেই অনুযায়ী এখানে অক্সিলারি ভার্বটি বসবে। কিন্তু এখানে অক্সিলারি ভার্ব বসেছিল হি অনুযায়ী, হি ছিল সিঙ্গুলার জন্য হ্যাজ বসছে, এখানে অক্সিলারি ভার্ব বসছে ফিশেস অনুযায়ী, ফিশেস হচ্ছে প্লুরাল, এই জন্য এখানে হ্যাভ বসবে। হ্যাভ দ্য ফিশেস বিন কট বাই হিম, মাছগুলো কি তার দ্বারা ধরা হয়েছে। যদি এখানে তার দ্বারা নাও থাকতো তাও স্ট্রাকচারটি এরকম হতো, হ্যাভ দ্য ফিশেস বিন কট, তো এইটুকু আসতো না, বাকি সবই ঠিক থাকবে, শেষে কোশ্চেন মার্ক ওখানে বসতো। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। এই বিষয়গুলো বুঝতে হবে, এগুলোই আমরা সাধারণত কোশ্চেন করার সময় ব্যবহার করে থাকি, আর কথা বলার সময় এগুলো ব্যবহার করে থাকি। তারা কি মাঠ পরিষ্কার করেনি, এটা হচ্ছে এই নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুধু এই অক্সিলারি ভার্বের সাথে একটা নট ব্যবহার করতে হবে, বাকি সব ঠিক থাকবে। এই যেখানে অক্সিলারি ভার্ব রয়েছে তার সাথে একটা নট, আর বাকি যে সাবজেক্ট ছিল অক্সিলারি ভার্বের পরে সেখানেই থাকবে, কারণ এটা ইন্টারোগেটিভ। তাহলে তারা কি মাঠ পরিষ্কার করেনি, তাহলে তারা বলতে প্লুরাল, তাহলে এখানে হবে হ্যাভ নট, হ্যাভ নট দে পরিষ্কার করার নিচে হচ্ছে ক্লিন, তাহলে হবে ক্লিনড, ক্লিনড দ্য ফিল্ড, শেষে কোশ্চেন মার্ক। হ্যাভেন্ট দে ক্লিনড দ্য ফিল্ড, হ্যাভেন্ট দে ক্লিনড দ্য ফিল্ড, তারা কি মাঠ পরিষ্কার করেনি, তাহলে এই যে অক্সিলারি ভার্বের সাথে আমরা নট ব্যবহার করেছি। এখন মাঠ কি তাদের দ্বারা পরিষ্কার করা হয়নি, তাহলে প্যাসিভ ভয়েসের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ বলি আমরা এগুলোকে, ইন্টারোগেটিভ নেগেটিভ নয়, নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে মাঠ কি তাদের দ্বারা পরিষ্কার করা হয়নি, এখানে সাবজেক্ট হচ্ছে মাঠ, কারণ অবজেক্টই সাবজেক্ট হয়ে যাবে, তাহলে মাঠ সিঙ্গুলার, এই জন্য এখানে হবে হ্যাজ নট, হ্যাজ নট দ্য ফিল্ড, তারপরে বিন, বিন ক্লিনড বাই, তাদের দ্বারা, তাহলে তাদের ইংলিশ হচ্ছে দে, এর অবজেক্টিভ হবে দেম। হ্যাজেন্ট দ্য ফিল্ড বিন ক্লিনড বাই দেম, হ্যাজেন্ট কেন আসছে, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফিল্ড, ফিল্ড হচ্ছে সিঙ্গুলার, হ্যাজেন্ট দ্য ফিল্ড বিন ক্লিনড বাই দেম, মাঠ কি তাদের দ্বারা পরিষ্কার করা হয়নি সেটি। আর এখানে তারা কি পরিষ্কার করেনি, তখন ছিল এরকম, তাদের দ্বারা পরিষ্কার করা হয়নি, তখন স্ট্রাকচারটি হচ্ছে এরকম। এই জন্য এই স্ট্রাকচারগুলো এবং এই বিষয়গুলো বুঝতে হবে, তাহলে ডেইলি ইংলিশে এগুলো ব্যবহার করা যাবে। দেন নাম্বার 4 and 5, এই দুটো সেন্টেন্স এখানে হচ্ছে সে কিভাবে মাছটি ধরেছে, সে কিভাবে মাছটি ধরেছে, তাহলে কিভাবে ইংলিশ হচ্ছে হাউ, হাউ। তাহলে এর স্ট্রাকচারটি যদি আমি এখানে দেখাই, তাহলে এই ইন্টিগ্রেটিভ এখানে শুধু শুরুতে হাউ ব্যবহার করলেই হবে, হাউ, তারপর হচ্ছে এই অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এখানে আর নেগেটিভ ওয়ার্ড আসবে না, তারপরে মূল ভার্বের পাশ পরিচয়, এবার অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। সে কিভাবে মাছটি ধরেছে, হাউ হ্যাজ হি, হাউ হ্যাজ হি caught the fish, এখানে শুধু মাছ বলেছে, তাহলে ফিশ, হাউ হ্যাজ হি caught the fish, সে কিভাবে মাছটি ধরেছে। আমরা সাধারণত এরকম বলে থাকি যে সে কিভাবে বাজারে গিয়েছে, সে কিভাবে বাড়িতে এসেছে, তাহলে হাউ এসেছে, হাউ হ্যাজ হি কাম হোম, সে কিভাবে বাড়িতে এসেছে, তারপর সে কিভাবে বাজারে গিয়েছে, হাউ হ্যাজ হি
হি এর সময় হ্যাজ বসবে, এটা মনে রাখতে হবে। আমি ভুল করলেও তোমাদের ভুল করা চলবে না। তাহলে হাউ হ্যাজ হি গান টু মার্কেট, সে কীভাবে বাজারে গিয়েছে। হাউ হ্যাজ হি কাম হোম, সে কীভাবে বাড়িতে এসেছে। তারপরে সে কীভাবে বইটি কিনেছে, হাউ হ্যাজ হি বট দ্য বুক, সে কীভাবে বইটি কিনেছে। এখন মাস্টটি কীভাবে ধরা হয়েছে, তাহলে এই স্ট্রাকচার একই, এখানে হাউ হবে, তারপরে এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে এই অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে, এরপরে বিন ব্যবহার করতে হবে। তাহলে হাউ মাস্টটি, তাহলে হাউ মাস্টটি হচ্ছে সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বসবে, হ্যাজ দ্য ফিশ বিন কট, হাউ হ্যাজ দ্য ফিশ বিন কট। মাছটি কীভাবে ধরা হয়েছে, তার দ্বারা কীভাবে ধরা হয়েছে, তাহলে বলতাম আমরা বাই হিম, সেটি এখানে নেই, সেটা আমি লিখলাম না বা বললাম না। তাহলে মাছগুলো কীভাবে বাজারে আনা হয়েছে, হাউ হ্যাভ দ্য ফিশেস বিন ব্রট টু মার্কেট, কীভাবে বাজারে আনা হয়েছে। তারপরে সে কীভাবে এই মাছগুলো অথবা যে বইগুলো কীভাবে বাসায় আনা হয়েছে, তাহলে হাউ হ্যাভ দ্য বুকস বিন ব্রট হোম, কীভাবে আনা হয়েছে। দেন হচ্ছে কে গাছটি ভেঙেছে, তাহলে কে এটি হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড হু, তাহলে আমরা হাউ এর জায়গায় হু ব্যবহার করব, তাহলে হু, এরপরে বাকি সবই ঠিক থাকবে। হু হ্যাজ, এখন এখানে সাবজেক্ট আর আসবে না, এর কারণটা হচ্ছে কি, এই হুর রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সে সাবজেক্টের কাজ করতে পারে, এই জন্য এর মধ্যেই সাবজেক্ট চলে গিয়েছে, এই জন্য এখানে সাবজেক্ট প্রয়োজন হবে। তাহলে হু হ্যাজ, ভাঙার ইংলিশ হচ্ছে ব্রেক, এর পাশাপাশি হচ্ছে ব্রোকেন, হু হ্যাজ ব্রোকেন দ্য ট্রি অথবা প্লান্ট, হু হ্যাজ ব্রোকেন দ্য ট্রি অর প্লান্ট। এরপরে কার দ্বারা ভাঙা হয়েছে, কার দ্বারা যদি বোঝানো হয় সেক্ষেত্রে বাই হোম বসবে, এরপরে এই অবজেক্ট আর এখানে আসবে না। তাহলে বাই হোম এখানে এই অবজেক্টটি সাবজেক্ট হয়ে আসবে, কিন্তু এই হচ্ছে অক্সিলারি ভার্ব পরে সেটি চলে যাবে, অবজেক্টটি সাবজেক্ট হয়ে আসবে, কিন্তু এই যে বাইয়ের পরে যে অংশটি বসতো সেটি আর আসবে না, কারণ এই বাইয়ের অংশটি এখানে শুরুতে চলে আসছে। তাহলে এখানে আসবে বাই হোম, এরপর অক্সিলারি ভার্ব, কার দ্বারা গাছটি ভাঙা হয়েছে, গাছটি মানে হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে বসবে হ্যাজ, এরপরে এখানে অবজেক্ট ছিল গাছটি, দ্য ট্রি অর প্লান্ট, এরপরে সেটি সাবজেক্ট হয়ে আসলে এরপরে বসবে বিন, এবারে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন। বাই হুম হ্যাজ দ্য ট্রি অর প্লান্ট বিন ব্রোকেন, গাছটি কার দ্বারা ভাঙা হয়েছে, বইটি কার দ্বারা আনা হয়েছে, বাই হুম হ্যাজ দ্য বুক বিন ব্রট, মাছগুলো কার দ্বারা বাজারে আনা হয়েছে, তাহলে বাই হুম হ্যাভ দ্য ফিশেস বিন ব্রট টু মার্কেট, কার দ্বারা মাছগুলো বাজারে আনা হয়েছে, আমগুলো কার মাধ্যমে বাড়িতে এসেছে, তাহলে আমরা বলতে পারি বাই হুম হ্যাভ দ্য ম্যাঙ্গোস বিন ব্রট হোম, কিভাবে আমগুলো বাড়িতে এসেছে, বাড়িতে কার মাধ্যমে আনা হয়েছে। তো এইভাবে করে আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারি এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তারপরে যদি এরকম হয় যে সে কখন এসেছে, তাহলে হবে হোয়েন হ্যাজ হি কাম, সে কখন এসেছে। সে কখন গিয়েছে, তাহলে হোয়েন হ্যাজ হি গন। এখন এগুলো প্যাসিভ ভয়েস হবে না, কারণ এগুলো ইনট্রানজিটিভ ভার্ব, কাম তারপরে গো, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ মানে কর্ম যেগুলো থাকে, অবজেক্ট যদি না থাকে সেই ভার্বগুলো দিয়ে প্যাসিভ ভয়েস করা যায় না। সো দিস ইজ দ্য অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হোপ দ্যাট ইউ হ্যাভ completely understood by my short lecture and by this short video lesson. If you don't understand anywhere, you will just comment in the comment box. যদি কোথাও কোনো বুঝতে সমস্যা থাকে অবশ্যই you must communicate with me, কারণ হচ্ছে যদি সম্পূর্ণরূপে বুঝতে না পারলে এই চ্যানেলের সাথে যুক্ত থাকার বা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার there is no meaning.
So I hope that everybody who has subscribed this channel will be benefited, and if there is any problem you will just inform me and I will try my level best. I will try my best and I will deliver my best to make you understand every lesson and every topic. So today I would like to finish here, and I hope that you have greatly enjoyed this video lesson and you will be learning English, spoken English grammar by this YouTube channel, and I will be always with you in my last moment of life. So today I will finish here. Thanks for watching. Thanks to all everybody.